ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাহতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই শিশু। পৃথক দুটি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। এছাড়া হামলায় নিহতদের মধ্যে দুটি পরিবারের ৭ জন ও ৯ জন রয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি হামলার পরপর তাৎক্ষণিকভাবে ১০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে তা বাড়িয়ে প্রথমে ১৬ এবং পরে ২১ জনে পৌঁছেছে বলে জানানো হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রাফাহতে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা এখন ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হামলার পর ঘটনাস্থলে প্রথম পৌঁছানো উদ্ধারকারীরা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সর্বশেষ এই ইসরায়েলি হামলায় এক পরিবারের ৭ জন এবং অন্য পরিবারের ৯ জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরের দুটি ভিন্ন স্থানে হামলায় এই ঘটনা ঘটে। এছাড়া গাজার বেসামরিক প্রতিরক্ষা অফিস আগেই জানায়, রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোরের মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় এই শহরের ১১টি বাড়িতে হামলা চালিয়েছে। হামলার ফলে কয়েক ডজন মানুষ নিহত, আহত এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হয়েছেন। গেল বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণে কমপক্ষে ৩৪,৬৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। টানা ৭ মাসের এই হামলায় আহত হয়েছেন আরও ৭৮,০১৮ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২৯ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।